হ্যালো গাইস, আজকে রাতের মেনু নিয়ে চলে আসলাম। তা আজকে ভাত আমি রান্না করব না, ভাত আছে। তা আজকে একটু ইচ্ছে হলো একটু চাউমিন খাই। তা চাউমিনের আমি নিয়ে নিয়েছিলাম, বসেও পড়েছিলাম। দেখো আলু ছাড়িয়েও ফেলেছি। তাই দুটো আলু নিয়েছি, মানে দুটো আলু না, মানে একটা বড় আলু, সেটা দুটো ভাগ করা আছে। আর দুটো পেঁয়াজ নিয়েছি। আর চাউমিনটা আমি বসাচ্ছি, সেদ্ধ বসাবো। চলো আমি আলুটা কেটে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। গাইস, এখানে আমি চাউমিন নিয়ে নিয়েছি। এই যে এই চাউমিনের প্যাকেটটা নিয়েছি, বড় প্যাকেট এটা। দুটো ডিম নিয়ে নিয়েছি, আর দুটো সস নিয়ে নিয়েছি, একটু বাদামও নিয়ে নিয়েছি, সঙ্গে এখানে পেঁয়াজ কেটে নিয়েছি। আর আলু তো তোমাদের দেখিয়েছি, কেটে নিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি, এখন গ্যাসটা জ্বালিয়ে নেব। চলো আমি চাউমিনটা সেদ্ধ করে নিই। তা আমি এতটা জল নিয়ে নিয়েছি, আর এর মধ্যে আমি একটু নুন আর একটু তেল দেব। তা চলো দিই। এই যে নুন দিয়ে দিচ্ছি, এবার তেল দেব। ব্যাস এতটা তেলই দেব। এরপর চাউমিনটা দিয়ে দিই। দেখো প্যাকেটের পুরো চাউমিনটাই আমি দিয়ে দিয়েছি। এখন এটাকে একটুখানি ভালো করে করে নেব। এটা একটুখানি নরম হয়ে গেলেই আপনি ভিজে যাবে পুরো। তা চলো। তো গাইস, চাউমিন নামিয়ে নিয়েছি, এবার আমি তেল দিয়ে দেবো। ভুজিয়া বানানোর জন্য তেল আমি হালকা করে একটু দিয়ে নেব। দেখো এতটা তেল দিয়েছি, তেলটা একটু গরম হয়ে যাক। তা দেখো গ্যাস খুব জোরে জ্বলছে, আর আমার এখানে তেলটাও গরম হয়ে গেছে। তা আমি এখন ডিমটা দিয়ে দেবো। ডিমটা দিয়ে ভালো করে নেড়ে নেড়ে সব ভুজিয়া মতন বানিয়ে নিতে হবে। দেখেছো আমি ভুজিয়াটা বানিয়ে নিলাম, এবার ভুজিয়াটা আমি তুলে নেব। তো দেখো আমি ডিমটা একটুখানি নুন আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ফাটিয়ে নিয়েছি। এখন এদিকে চাউমিনটা সেদ্ধ হচ্ছে, আর একটু হবে, আর একটু হলে নামিয়ে নেব। তারপরে ডিমটাকে আমি ভুজিয়া বানিয়ে নেব। তা চলো চাউমিনটা এবার নামানোর করে নিই। তাই এখানে আমি আরও কিছু পরিমাণ তেল দিয়ে দিয়েছি, আর এখানে আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো, কারণ তেলটাও গরম হয়ে গেছে বেশ। এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজটা। পেঁয়াজটা হালকা ভেজে নেওয়ার পর আলুগুলো দিয়ে দেবো। তো চলো আমি পেঁয়াজটা একটু হালকা ভেজে নিই। তো দেখো কালারটা একটুখানি চেঞ্জ হয়ে গেছে, পেঁয়াজটা অনেকটা মজে গেছে। তাই এই সময় আমি আলুটা দিয়ে দিচ্ছি। যে আলুটা কেটে ধুয়ে রেখেছিলাম, সেই আলুটা আমি দিয়ে দিলাম। এখন এই আলুর মধ্যে হালকা আমি নুন দেবো। তো এই যে নুন আমি দিয়ে দিচ্ছি। নুন দিয়ে আরও কিছুক্ষণ নাড়বো। তো চলো এটা কিছুক্ষণ হোক, তারপর তোমাদের আবার দেখাচ্ছি। তো গাইস কিছুক্ষণ নাড়ানোর পর আমি এবার এই বাদামগুলো আছে, এই বাদামগুলো একটু দিয়ে দেবো। বাদামগুলো একটু ফ্রাই হবে এটার সাথে। দেখো এই প্যাকেটের বাদাম, আমি কাঁচা বাদাম দিইনি, প্যাকেটে অলরেডি ভাজা থাকে এই বাদামটা, নুন দেওয়া থাকে এই বাদামের মধ্যে, টেস্টি হয় বাদামটা দিলে। তো
চলো আরও কিছুক্ষণ আমি এটা রান্না করে নিই। তো গাইস দেখো হয়ে গেছে রেডি আমার চাউমিন, বেশি তেল ছাড়া। দেখো এই চাউমিনটা খাওয়া অনেক ভালো। দোকানের চাউমিনে তো অনেক কিছু দেয়, আমি সেরকম কিছু দিইনি। এগুলো বাচ্চাদের খেয়েও উপকার হয়, কোনো ক্ষতি হবে না এই চাউমিনে। দেখো চাউমিনটা একদম প্লেন, হলুদ ফলুদও দিইনি, লঙ্কাও দিইনি, কেন বাচ্চারা খাবে। আর এখানে আমি স্যালাড কেটে নিয়েছি, পেঁয়াজ আর শসা। তা চলো আমি পরিবেশন করে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার দেখাচ্ছি। তো দেখো আমি নিয়ে নিয়েছি, এই দেখো শসা পেঁয়াজ আর সস দিয়ে। তা চলো ভিডিওটা আমি এখানে শেষ করছি। তাহলে চাউমিন কার কার ভালো লাগে কমেন্টে জানাবে।